যে এই দাবদাহের মধ্যে শিশুরা স্কুলে আসতে পারছে না, মাস্টারমশাইরা অসুস্থ হয়ে পড়ছে, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। অবিলম্বে মর্নিং স্কুলের ব্যবস্থা করা, সেদিকে সরকারের কোনো রকম কর্ণপাত তারা করছেন না, তারা দৃষ্টিই দিচ্ছে না এই বিষয়টার উপরে। কারণ ফ্লাডে যে অর্থগুলো আসে সেটার কোনো হিসেব দিতে হয় না। এখানে সরকারের যে নেতারা আছে, পার্টির যে নেতারা আছে, তাদের একটা বিরাট অঙ্কের টাকা পয়সা সেখানে ইনকামের ব্যবস্থা হয় অনুমান অনুযায়ী যে বৃষ্টি পড়বে, সেই জন্যই রাজ্য সরকার সতর্ক হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দেবার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে। এটাতে যারা সমালোচনা করছে তাদের সময়কালে সাধারণ মানুষ কোনো ধরনের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হতো, সাধারণ মানুষ তারা যারা গৃহহীন হয়ে থাকতো, তারা কোনো শেল্টার পেত না। রাজ্যে বর্ষা প্রবেশ করতে এখনো কয়েকটা দিন বাকি। এরই মধ্যে বন্যার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নির্দেশ দিল রাজ্য সরকার। 11 জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হলে সমস্ত সরকারি স্কুলগুলিকে ফ্লাড সেন্টার হিসেবে ব্যবহার করতে হবে। এ বিষয়ে প্রত্যেকটি জেলার শিক্ষা আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্ষার সময় যে কোনো মুহূর্তে বন্যার পরিবেশ তৈরি হলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি সরকারি স্কুলকে ফ্লাড সেন্টার হিসেবে ব্যবহার করতে হবে। ফ্লাড সেন্টার থেকে বন্যা দুর্গত মানুষদের পরিষেবা প্রদান করা হবে। স্কুলগুলিকে ফ্লাড সেন্টার হিসেবে ব্যবহার করার এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে চাপানুতোর। বিরোধী এবং শাসক পক্ষের শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে শুরু হয়েছে তরজা। এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নির্মল বোস বলেন, প্রবল গরমের কারণে বারে বারে মর্নিং স্কুল করার জন্য আবেদন জানালেও এদিকে ভ্রুক্ষেপ নেই সরকারের, অথচ বন্যা নিয়ে তাদের তৎপরতা শুরু হয়েছে। এর নেপথ্যে আর্থিক দুর্নীতির গন্ধ পাচ্ছেন তিনি। কথাই হচ্ছে যে সরকারের এই দূরদর্শিতা এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলছে আমরা বারবার করে চেয়ারম্যান ডিআইদের কাছে লিখিতভাবে জানাচ্ছি যে এই দাবদাহের মধ্যে শিশুরা স্কুলে আসতে পারছে না, মাস্টারমশাইরা অসুস্থ হয়ে পড়ছে, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। অবিলম্বে মর্নিং স্কুলের ব্যবস্থা করা, সেদিকে সরকারের কোনো রকম কর্ণপাত তারা করছেন না, তারা দৃষ্টিই দিচ্ছে না এই বিষয়টার উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ফ্লাড নিয়ে রাজ্য সরকারের এতটা ভাবনা চিন্তা হচ্ছে, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে সামনে। কারণ ফ্লাডে যে অর্থগুলো আসে সেটার কোনো হিসেব দিতে হয় না। সেখানে সরকারের যে নেতারা আছে, পার্টির যে নেতারা আছে, তাদের একটা বিরাট অঙ্কের টাকা পয়সা সেখানে ইনকামের ব্যবস্থা হয়। সেই জন্য আমার মনে হচ্ছে এই বিষয়টা তাদের মাথায় এত তাড়াতাড়ি আসছে। আর সরকারের যদি এতই চিন্তা ভাবনা থাকতো তাহলে প্রত্যেকটা অঞ্চলে 2-3টা করে ফ্লাড সেন্টার করার কথা ছিল। সেগুলো কেন আজ পর্যন্ত হলো না? আজকে স্কুলগুলোকে নিয়ে কেন ভাবতে হচ্ছে বারবার করে? দুদিনের জন্য ফ্লাড হবে, তার ক্ষয়ক্ষতি স্কুলগুলোকে বেয়ার করতে হয়। স্কুলগুলো তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেটার জন্য সরকার থেকে কোনো রকম অনুদান আমাদের কাছে আসে না। অথচ বারবার করে প্রতি বছর যখনই বন্যা হবে তখনই স্কুলগুলোকে ব্যবহার করতে হয় আগে। কেন সরকার ফ্লাড শেল্টারগুলো তৈরি করছে না? প্রত্যেকটা অঞ্চলে ফ্লাড শেল্টার তৈরি করে রাখুক, সেখানে বন্যার সময় বন্যার্তরা এসে উঠবে। অন্যদিকে এ বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে চলতি বছরে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হবে। তাই বন্যার পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার আগাম সতর্কতা অবলম্বন করেছে। দেখুন, যারা বিতর্ক করছে তাদের ক্ষেত্রে জেনে রাখা দরকার যে আবহাওয়া দপ্তর বলেছিল 2009 সালে যে ধরনের বৃষ্টি হয়েছিল গোটা পশ্চিমবঙ্গে, 16 বছর পরে 2025 সালে এতটা পরিমাণ বৃষ্টি হবে। এবছর এত বৃষ্টি হবে যে সাধারণ মানুষের অসুবিধে প্রচুর পড়তে পারে। কিছুদিন আগেই বৃষ্টি হলো আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রতিটা মাঠের মধ্যে কৃষকরা তাদের ভুট্টা কাটতে পারে নাই, জলের তলায় ডুবে রয়েছে এখন পর্যন্ত। কৃষকদের পরিবার এবং অনেক বাড়িঘর পর্যন্ত ভেঙে গেছে। আর 16 বছর পরে যে বন্যার পরিস্থিতি আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী যে বৃষ্টি পড়বে, সেই জন্যই রাজ্য সরকার সতর্ক হয়ে 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 সাধারণ মানুষের নিরাপত্তা দেবার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে। এটাতে যারা সমালোচনা করছে তাদের সময়কালে রাজ্য সাধারণ মানুষ কোনো ধরনের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হতো, সাধারণ মানুষ তারা যারা গৃহহীন হয়ে থাকতো, তারা কোনো শেল্টার পেত না।
তারা বিপদের মধ্যে থাকতো। তাদের আজকে আমাদের সরকার যখন বন্যাতে যাদের ঘর ভেঙে যায় তাদেরকে বাড়ি তৈরি করে দেয়, স্কুল যদি ভেঙে যায় স্কুল তৈরি করে দেয়, এবং সাধারণ মানুষের যদি ফসল নষ্ট হয় সেই ফসলের জন্য তাদের জন্য শস্য বীমা থেকে শুরু করে তাদেরকে টাকা দিচ্ছে। তাহলে এগুলো যারা সমালোচনা করে তারা নিজের আয়নার নিজের মুখটা নিজের সময়কালে 35 বছরের সময়কালে ঘুরে দেখুক যে মানুষের দুর্দশার চরম সীমায় বন্যার সময় তাদের নেতা মন্ত্রীরা বাড়িতে বসে থাকতো, রাজ্য সরকারে কোনো প্রকার পদক্ষেপ সাধারণ মানুষের জন্য নিতে দেখা যেত না। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন আলীর সাথে। তিনি আমাদের প্রতিনিধিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন তা শুনে নেব। না, আমরা সবসময় প্রস্তুত আছি। হ্যাঁ, বর্ষা হলে আমাদের তো সেটা দিতে হয়। সরকারি নির্দেশ থেকে এসছে, এটা আলোচনা 16 তারিখে আমাদের মিটিং আছে, সেই মিটিং এ আলোচনা করে আমরা জানতে পারবো কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা গোটা জেলা জুড়েই তো স্কুলগুলোকে নির্দেশিকা পাঠানো হয়েছে, গোটা অল ডিস্ট্রিক্ট। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্টও পাঠানো হয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।